আরে ভাবি, অন্যের বউ তো দূরের কথা, আপনি তো আমার কাছে সাক্ষাৎ পরিমণি। আর ভাইটা না অনেক বোকা, আপনার মতো সোনার খনি ঘরে রেখে বাইরে কয়লা খুঁজে বেড়ায়। আমি যদি হইতাম আপনাকে চোখের আড়ালই করতাম না। শোনো, বেশি কিন্তু কথা বলো না। তোমার ভাই যদি শুনতে পায় তুমি এসব কথা আমাকে বলছো, তোমাকে পিটিয়ে পিঠের চামড়া তুলে ফেলবে। আরে ভাবি, ভাইয়া তো শুধু সারাদিন তোমার উপরে মেজাজ দেখায়, আর আমি চাই সারাদিন তোমার হাসি মুখ দেখতে। আর আজকে যে লাল শাড়িটা পরেছো না তুমি, তোমাকে যা লাগছে না ভাবি, মনে হচ্ছে এখনই তোমাকে কোলে তুলে নিয়ে পালাই। প্রতিটা দিনে কাপড় ধুইতে ধুইতেই আমি শেষ হয়ে যাব। এত কাজ সংসারের এক হাতে করতে হয়, আমার আর ভালোই লাগে না এই কাজকর্ম করতে। কি ব্যাপার, তুমি এভাবে ড্যাব ড্যাব করে চেয়ে আছো যে? তুমি কি ভুলে যাচ্ছ আমি কিন্তু তোমার ভাবি, অন্য মানুষের বউ। লোভ হয় গো ভাবি, লোভ হয়। লোভ হয় মানে? কিসের লোভ হয়? কি বলছো তুমি সব? মানুষের বউ দেখলে লোভ হয় গো ভাবি, লোভ। আচ্ছা ভাবি, আমার এত বয়স হলো, তাও তো তোমরা আমার একটা বিয়ে দিলে না। ও আচ্ছা, তাহলে বিয়ের ভীমরতি ধরেছে। তাহলে একটা মেয়ে দেখে বিয়ে করে নিলেই তো হয়। হ্যাঁ, আমি তো বেকার ভাবি, কাজ কাম করি না, আমার সাথে কি মেয়ে বিয়ে দিবে? তাও তো একটা কথা, তোমার মতো বেকারের সাথে আসলেই কেউ মেয়ে দেবে না। আচ্ছা ভাবি, একটা কথা বলি, এই রোদে আপনি কাজকর্ম করবেন না তো? যা গরম পড়ছে, তার উপর আবার আপনার রূপের ঝলক, পাড়ার ছেলেরা দেখলে তো হিট স্ট্রোক করবে। তোমার মুখে তো দেখি কোনো কথাই আটকায় না। আমি কিন্তু তোমার বড় ভাইয়ের বউ, অন্যের ঘরের ঘরণী। এসব কথা আমাকে বলো না। আরে ভাবি, অন্যের বউ তো দূরের কথা, আপনি তো আমার কাছে সাক্ষাৎ পরিমণি। আর ভাইটা না অনেক বোকা, আপনার মতো সোনার খনি ঘরে রেখে বাইরে কয়লা খুঁজে বেড়ায়। আমি যদি হইতাম আপনাকে চোখের আড়ালই করতাম না। শোনো, বেশি কিন্তু কথা বলো না। তোমার ভাই যদি শুনতে পায় তুমি এসব কথা আমাকে বলছো, তোমাকে পিটিয়ে পিঠের চামড়া তুলে ফেলবে। আরে ভাবি, ভাইয়া তো শুধু সারাদিন তোমার উপরে মেজাজ দেখায়, আর আমি চাই সারাদিন তোমার হাসি মুখ দেখতে। আর আজকে যে লাল শাড়িটা পরেছো না তুমি, তোমাকে যা লাগছে না ভাবি, মনে হচ্ছে এখনই তোমাকে কোলে তুলে নিয়ে পালাই। শোনো, এসব আজে বাজে কথা না বলে গিয়ে কাজ কামে মনোযোগী হও, আর এসব দুষ্টামি ছেড়ে দাও। আরে ভাবি, দুষ্টামি তো কেবল শুরু, আসল প্রেম তো এখনো বাকি। আর ভাবি, ভাইয়া যদি আপনাকে আদর করতে না জানে, এই দেবরকে বলবেন আমি আসি না আপনার একঘেয়েমি কাটানোর জন্য। কি ভাবি, দেবেন নাকি দেবরকে একটা সুযোগ? মুখ সামলে কথা বলো। আর এক মুহূর্ত যদি তুমি এখানে থাকো, আমি কিন্তু সমস্ত কথা তোমার ভাইকে বলে দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাবি, আজকের মতো আপনাকে ছেড়ে দিলাম। তবে মনে রাখবেন ভাবি, এই দেবর কিন্তু আপনার জন্য পাগল। একটা কথা বলি ভাবি, রাত বিরেতে যদি এই দেবরের কথা মনে পড়ে, জানালা দিয়ে তাকাবেন, দেখবেন আপনার প্রেমিক দেবর ঠিকই হাজির। কে দোস্ত, কি কইস? কিরম আছো? ভালোই আছি। কোনে যাচ্ছ? বাজারের পর যাচ্ছে।
হারি ডাকিডা তোর সাব বেটা নাকি? কি কোষ এটা বেটা হবে কে? বড় বেটা বিয়ে দিতে, সে বড় বেটা ছাওয়াল আমার লাতি। তোর খবর টবর কি? আমার কথা আর কোষ নেই। আজ পর্যন্ত আল্লাহ একটা বেটা বিটে কিচ্ছু দেয় নাই। তাহলে তোর তোর দোষ না তোর বোর দোষ? আমার তো মনে হয় আমার বড়ই দোষ। তোকে আমি একটা বুদ্ধি দেই, তুই একটা বিয়ে কর। বিয়ে করে আসলে সংসারে বাচ্চা কাচ্চা না হলে পরে আসলে ভালো দেখায় না। আচ্ছা ঠিক আছে দোস্ত, লাতি হাল করতেছে, আমি বাজারের দিক যাই লাতিকলে। তুই থাক। আচ্ছা যা। এটা সহ্য করা যায় নাকি? 1 বছর আগ পাশ বিয়ে করলেন, আজ হচ্ছে লাতি বদিলে ঘুরতেছে আর আমার একটা বাচ্চা কাচ্চা কিছু নাই। সহ্য করা যায়। মানুষের কিছু কিছু কথা ওনার বন্দুকের গুলির চাইতে না বেশি জোরে আসে বুকে লাগে। আখে 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 কি হয়েছে? এত আর কি চিল্লাছো হয় কেন? নাই চেঁচাচ্ছি মানে? হ্যাঁ বসো। রাস্তাঘাটে বাড়ার পারেনি মানুষ যে কি থুয়ে কি কয় আর না কয়, নানান রকম কথা, কত কথা যে কয় তা সহ্য করা যায় না। কিছু কিছু কথা তো মনে হয় বন্দুকের গুলির চাইতে বেশি জোরে আসে লাগে বুকে। কি হয়েছে সেটা তো খুলে বলবা, না বললে বুঝবো কেমনে? আজকে রাস্তায় আমার এক বন্ধুর সাথে দেখা, 1 বছর আগ পাশ বিয়ে করা, আর আজকে ও লাথি বদলে ঘুরতেছে। হ্যাঁ, আর আমার কি আছে? এত বড় বাড়িতে আমার একটা শাল পাল নাই। আমার বাড়ি মনে হয় একবারে মরুভূমি। আমি সিদ্ধান্ত করছি আমি আর একটা বিয়ে করবো। দেখো, তুমি একটু শান্ত হও। রাগের মাথায় তুমি এত বড় সিদ্ধান্ত নিও না। ডাক্তার তো আমাদেরকে বলছে যে আমাদের দুজনেরই আগে চেক আপ দরকার। চেক আপ করার পর দেখো কি ফলাফল হয়, তারপর তুমি যা সিদ্ধান্ত নিবা আমি তাই মেনে নেব। কিন্তু এত বড় সিদ্ধান্ত নিও না, এটা তো ভুল সিদ্ধান্ত। তোর কোনো কথাই আমি শুনবো না। আর চেক আপ করা লাগলেই তুই করে গে, আমার কোনো চেক আপ লাগবে না, আমার কোনো দোষ নাই। ওগো, তুমি একটু শান্ত হও। দেখো, এত রাগ করে না। চলো আজকে আবার আমরা ডাক্তারের কাছে যাব, যাই আমরা দুজনই চেক আপ করবো। তুমি এত রাগ করে না। একটা কথা কইছিস তুই, একটা কথা তোর আমি শুনবো না। আমার কোনো চেক আপ লাগবে না, চেক আপও লাগবে না, কিচ্ছু লাগবে না। আমি যা সিদ্ধান্ত নিয়েছি আমার সিদ্ধান্ত সব। তুই আজকে এবার তেন বাড়াবো, এবার তার তোর কোনো জায়গা নাই। আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটা, আমি আরেকটা বিয়ে করবো, ঠিক সময় তোর তালাক নেওয়ার প্রয়োজন। তোর মুখ আর আমি দেখবো না। ছাড়ো, বাড়া। ছাড়ো। বাড়া। আমার তোর মুখ দেখতে চাই না। আজকে চল যাবো এবার থেকে। ওগো, আমি তোমার দুটি পায়ে পড়ি, আমার তুমি বাড়িতে বাই করে দিয়ে। পাও ধরে কোনো লাভ হবে না। ওগো, তুমি আমার সাথে এরকম করো না। তুমি আমাকে এই বাড়ি থেকে বের করে দিও না, দোহাই লাগে তোমার। একটা কথা কল কৃষ্ণ কল, রাগ কল মাথা চুলে উঠেছে। একটা কথা বলে কিন্তু বুঝতে পারছিস আজকে আমার সাথে খারাপ কেউ হবে না। প্রত্যেকটা মানুষের ধৈর্যের একটা সীমা থাকে, সেই সীমা কিন্তু তুই অতিক্রম করে ফেলাইছিস। তুই এই মুহূর্তে এবার তেন বাড়াবো। না না, ওগো, আমি কোথাও যাব না। তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিও না। যাবুলা যাবুলা দাঁড়া। ভাইয়া, এ কি করছো তুমি? হ্যাঁ, ভাবির গায়ে হাত তুলতেছো তুমি? হ্যাঁ, তুমি জানো না মেয়ে মানুষের গায়ে হাত তোলা অপরাধ? বাপ রে বাপ! হে জাহাঙ্গীর, তুই আমাকে অপরাধ শিখে বেড়াইছু? হ্যাঁ, হে তুই জানিস নে তোর ভাবি একটা বাজে, আর আমি উকলে সংসার করবো না, আমি আর একটা নতুন করে বিয়ে করবো। আরে ভাইয়া, সমস্যা তো তোমারও হতে পারে, তাই না? চলো ডাক্তারের কাছে যাই, তারপর দেখা যাক কি হয়। মুখ সামলায় কথা কইস জাহাঙ্গীর। তুই জানিস কার সামনে দাঁড়ায় কথা করছো? আমি যা সিদ্ধান্ত নিয়েছি আমার সিদ্ধান্ত চূড়ান্ত। আমি কই চোখ রাখ পোলায় রাখ পইলায়, আর আমার কোনো পরীক্ষা করার দরকার নেই। আমার ঠিকানা, আমি আর একটা বিয়ে করবো, আমার হিসাব শেষ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভাবি তোমার কাছে আবর্জনা হতে পারে, কিন্তু আমার কাছে সম্মান। আজ থেকে ভাবি আমার কাছে থাকবে। ভাবি চলো। যা যা লিজা, ধুই ধুই পানি খাগা, তালাক নামা তোর হাতে দিয়ে দেবো না। এই নাও,
তোমার প্রিয় খাবার ইলিশ মাছের পাতুরি শেষবারের জন্য তোমাকে দিয়ে গেলাম। আমি তো আর তোমাকে কখনো নিজে হাতে রান্না করে খাওয়াতে পারবো না। আমার জন্য তোমার সংসারে সুখ শান্তি কিছুই নাই, তাই আমি তোমার পথে আর বাধা হয়ে থাকবো না। তুমি অন্য কাউকে বিয়ে করে সংসার করো, সন্তানের বাবা হও। আমি তো তোমাকে আর সন্তান দিতে পারলাম না, বাবা ডাক শোনাতেও পারলাম না। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তুই একদম যা যা, তোর মুখ আমি দেখতে চাচ্ছি না। কালকের দিনের মধ্যে তালাক দেওয়া পাওয়া যাবে। আরে ভাবি, এখন খাবার নিয়ে আইসার কি জন্য? আমি আরেকটু পর তো বাড়ি চলে যেতাম। আর আজকে যেরকম রোদ পড়ছে, তুমি তো আসলে কালা হয়ে যাচ্ছ। ধরো বোকা, আমি যদি খাবারটা না নিয়ে আসতাম তোমার তো ক্ষুধা লেগে যাইতো। আবার তুমি কত বেলায় যাইতা, আরো বেশি ক্ষুধা লাগতো। বেশি কথা না বলে এখন খাবারটা খেয়ে নাও। আজকে আমার প্রিয় খাবার তুমি রান্না করেছো, পালং শাকের ঘাটি। আমার খুব পছন্দের আর খুব টেস্ট হয়েছে। আমি যদি এইটুকু যত্নই তোমার না করি, তাহলে তো আমি আমার নিজের বিবেকের কাছে হেরে যাব। দেখো, আমার দুঃখের সময়ে আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দিল, কিন্তু তুমি আমাকে তোমার কাছে নিয়ে আসলা, তোমার বাড়িতে আমাকে আশ্রয় দিলা, যে আশ্রয় আমি আর কোথাও পাইনি। আমার পাশে আমার নিজের স্বামীই রইল না, কিন্তু তুমি ছিলা। আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমি জানি না তোমার এই ঋণ আমি আদৌ শোধ করতে পারবো কি পারবো না, তবে তোমার কাছে আমার এইটুকু অনুরোধ, যতদিন আমি তোমার কাছে থাকি এইভাবে তোমার সেবা করতে দিও। আরে কি বলছো ভাবি? আচ্ছা ভাবি, এখন তো তুমি আইনিভাবে মুক্ত, তাই না? আমি কি তোমার বিষাদমাকে জীবনে একটু হাসি ফোটাতে পারি? ভাবি, আমি না তোমাকে খুব পছন্দ করি। ভাবি, আমি না তোমাকে সত্যি ভালোবাসি। তুমি কি আমাকে গ্রহণ করবে? তুমি আমার জন্য এই জীবনে যা করলে তা কখনো ভোলার না। জাহাঙ্গীর, আমার কিছু বলার নাই, তুমি যা বলবা আমি এতেই রাজি। তাহলে ভাবি, আমরা আজকে বিয়ে করে ফেলি। তা না হয় করা যাবে, তার আগে খাওয়াটা তো শেষ করবা।
তাড়াতাড়ি চলো, বেলা হয়ে গেল তো মেলা, চেম্বার আবার বন্ধ হয়ে যাবে নি। কি ব্যাপার? বাচ্চার কান্নাই তো। জাহাঙ্গীরের ডাক দেও না শুনি। জাহাঙ্গীরের বাড়ি থেকে বাচ্চার কান্না, কার বাচ্চা? হ্যাঁ, ওইটা শোনার জন্যই তো ডাক দেও। জাহাঙ্গীর, জাহাঙ্গীর। কি ব্যাপার ভাইয়া? কিরে, এই তোর বাড়িতে বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়, বা কার বাচ্চা? কেন ভাইয়া? আমার বাচ্চা। তোর বাচ্চা মানে? তুই বাচ্চা পালু কোনে? কেন? বাচ্চা ধার করে এনেছি। ভাইয়া, তোমাকে বলেছিলাম না যে তোমরা দুজন চিকিৎসা হও। আজকে যদি তোমরা চিকিৎসা করতাম তাহলে এরকম সুন্দর ফুটফুটে বাচ্চা তোমাদের কোলেও থাকতো। যাই হোক ভাইয়া, তোমরা কোথায় যাচ্ছ যাও, আমরা বাচ্চাকে টিকা দিতে নিয়ে যাচ্ছি। ও খুদা, আমি এটা কি করলাম? আমার ভুলের জন্য দুইটা জীবন নষ্ট করলাম। তোমাকেও তো, তোমার জীবনটাও তো নষ্ট করে দিলাম। এত চিন্তা করো না, তোমার ঘরেও একদিন দেখবা ফুটফুটে একটা সন্তান আসবে। আল্লাহ তোমাকেও বাবা ডাক শোনার সৌভাগ্য দিবে। আর তুমি যে এত কিছু করছো, তার জন্য মতো মন খারাপ করতে চাও, সেটা তো তুমি ইচ্ছা করে করনি, শুধু একটা সন্তানের জন্য এত কিছু করছো। আল্লাহ তো সব কিছু বোঝে, তাই না? চলো আমরা ডাক্তারের কাছে যাই। এখন আমি বুঝতে পারছি সব দোষ আমার ছিল, যত সমস্যা সব কিছু আমারই ছিল। তুমি যেটা বলছো সেটাই যেন হয়। চলো, এখন আর আমার ডাক্তারের কাছে যাইতে কোনো আবৃত্ত নেই। চলো। চলো।